কলকাতা দাদা কুকে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি ওমানি মাছের বিরিয়ানি। বন্ধুরা, আমি মাছগুলোকে এইভাবে ৩ কোনা করে কেটে নিয়ে একটু হলুদ আর তেল দিয়ে দিয়েছি, যাতে কোনো রকম মাছগুলো চিপকে না যায়। মাছগুলো আপনারা এরকম তিকোনা করে কাটলে আপনাদের ভালোই হবে। দেখবেন মাছ দেখতেও সুন্দর লাগে আর মাছে কোনো সমস্যা হয় না। এভাবে দেখুন বন্ধুরা, আমি সমস্ত মাছগুলো কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার আমি এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। দেখুন বন্ধুরা, পরবর্তীকালে আমি আলু বোখরাগুলোকে এভাবে, আপনারা হয়তো আলু বোখরা চেনেন বা ড্রাই প্লাম, এগুলোকে আমি এর যে বিচিগুলো আছে এগুলো বাইরে বার করে দিয়ে আমি এইভাবে ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, যে আমি এরকমভাবে সমস্ত আলু বোখরাগুলোকে আগে থেকে রেডি করে নিচ্ছি বিরিয়ানির জন্য। বিরিয়ানির ভাত বানাবার জন্য লবণ, একটা বড় এলাচি, 4টা তেজপাতা, একটা স্টার ফুল, 2টো তেজপাতা হাফ করে এবং দারচিনি এবং লবঙ্গ দিয়ে আমি এরকম ঢাকনার উপরে আমি দিয়ে দিলাম। এর কারণ গরম হলে একটা সুগন্ধ বেরোবে। দ্বিতীয় পর্যায়ে বন্ধুরা, আমি দেখুন 2টো লেবু, সামান্য মেথি, একটু জিরে, একটা বড় এলাচি, ছোট ছোট তেজপাতা, একটু গোলমরিচ এবং এলাচি আমি নিয়ে নিলাম। এটা আমি মাছ বানাবো। দেখুন, মাছ বানানোর জন্য আমি একটা এরকম ফ্রাই প্যানের মতো নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। গোটা মশলা থেকে যখনই একটু গন্ধ বেরোবে তখনই আমি এর মধ্যে তেল ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, আমি তেল ঢেলে দিচ্ছি। আপনি যে কোনো অয়েল ব্যবহার করতে পারেন। রিফাইন অয়েল আমি ব্যবহার করছি। এভাবে গরম হলেই আমি গরম জল আগে থেকে তৈরি করা আছে, এটার মধ্যে আমি এভাবে অল্প পরিমাণ জল দেবো। জলটা যখনই দেখবেন এরকমভাবে ফুটে উঠবে, তখন আমি অনিয়ন ফ্রাই আগে করে রেখেছি, এই অনিয়ন ফ্রাইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। পরবর্তীকালে ছোট স্পুনের আমি হাফ স্পুন হলুদ, একটু মাছের মশলা, জিরে, ধনে এবং সামান্য পরিমাণ মরিচের পাউডার ব্যবহার করছি। এগুলো যখনই আমার পেঁয়াজটার সাথে জলটা মিক্সিং হয়ে আসছে, ফুটে উঠছে, আমি তখন এই মশলাগুলো সাথে একটু লবণ দিয়ে দেবো। অপরদিকে আমি অনিয়ন ফ্রাই অয়েল দিয়ে মাছ ভাজবো। এতে আপনারা অবশ্যই অনিয়ন ফ্রাই অয়েল দিয়েই ভাজবেন, কারণ এতে আপনার মাছের দুর্গন্ধটা কেটে যায়। দেখুন বন্ধুরা, এইভাবে আমি মাছটাকে সর্বপ্রথমে ভেজে নেব। মাছটা একটুখানি ভেজে নেবেন, তাহলে কিন্তু অনিয়ন ফ্রাই অয়েল দিয়ে, তাহলে আপনার মাছে আর কখনোই গন্ধ থাকবে না। এটা হচ্ছে একটা খুব টিপস, যে কোনো মাছ এভাবে কিন্তু আপনারা মাছের ঝোলও বানাতে পারেন। মাছগুলো ফ্রাই করবার সময় আমি একটুখানি গোলমরিচ আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি ফ্রাই হয়ে যাচ্ছে আর আমি অপর দিকে যে আমার মাছের যে বিরিয়ানির যে হচ্ছে মশলাটা, সেটা আমি কিন্তু ডাইরেক্টলিভাবে, সরাসরিভাবে ওটার মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো উঠিয়ে নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা, না হলে কিন্তু আপনারা ওমানে আরবের মাছের বিরিয়ানি কীভাবে হয় বুঝতে পারবেন না। এবার দেখুন, আমি সামান্য আদরক রসুনের যে রসটা আছে সেই রসটা আমি ব্যবহার করছি। আমি কিন্তু আদরক রসুনের শুধু কেবলমাত্র রসটা ব্যবহার করব। দেখুন বন্ধুরা, আমি রসটা ব্যবহার করলাম। অপর দিকে আমি ভাতের জন্য বসিয়ে দিয়েছি এবং 2 পিস লেবু আর সামান্য পরিমাণ পুদিনা পাতা আমি দিয়ে দিলাম। পাশাপাশি দেখুন, আমি 2টো ছোট লেবু নিয়ে নিয়েছি, এই লেবু মাছে দেব। যেহেতু আরবি বিরিয়ানি, তো অবশ্যই লেবুর প্রয়োজন আছে। ইন্ডিয়ান বিরিয়ানি যে কোনো রাজ্যের মধ্যে এভাবে হয় না। দেখুন বন্ধুরা, আমি 1 কিলো চাল ঢেলে দিলাম। আর এই দেখুন বন্ধুরা, মাছটাকে কিন্তু আপনার অতিরিক্ত জল দেবেন না। দেখুন, মাছের থেকে যখনই তেল ছাড়তে শুরু করবে, আর আপনার মাছটা কিন্তু এইরকমভাবেই তৈরি হতে হবে, না হলে কিন্তু আপনার বিরিয়ানিটা সঠিক হবে না। আমি মাছ নামানোর আগে আমি সামান্য পরিমাণ ওই 2টো ছোট ছোট লেবুর রস এটার মধ্যে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি সেই লেবুর রস এটার মধ্যে ব্যবহার করছি। এতে কিন্তু আপনার বিরিয়ানিটা অত্যন্ত পরিমাণে স্বাদের হবে এবং আরবের যে কোনো জায়গায় আপনি ভিভিআইপি এবং যে কোনো রয়্যাল ফ্যামিলিতে দিলে আপনার অবশ্যই এই বিরিয়ানিতে প্রশংসা হতেই হবে। ওপরদিকে বন্ধুরা, যখন ভাতটা হয়ে আসবে, তার মধ্যে এরকম 1 চামচ অনিয়ন ফ্রাই অয়েল অবশ্যই দেবেন, অর্থাৎ পেঁয়াজের যে ভাজার যে তেলটা। ভাতটা আমার নামানোর সময় হয়ে গেছে আর আমি এই দেখুন বন্ধুরা, ভাতটা নামিয়ে নিয়েছি। এরপরে বিরিয়ানির জন্য যেই মাছটা তৈরি করেছিলাম এবং জাফরান, আলু বোখরা, পেঁয়াজ আর ঘি আর এলাচি পাউডার আমি পাশেই রেখে দিয়েছি। এবার আমি বিরিয়ানির জন্য কিছুটা ভাত, যেটার মধ্যে দম দেবো, তার মধ্যে নিয়ে নিয়েছি।
নেবার পরে বন্ধুরা আমি সর্বপ্রথম কিন্তু এটার মধ্যে ঘি ব্যবহার করব। 2 চামচের মতো আমি ঘি ভাতের ওপর দিয়ে, সাদা ভাতের ওপর দিয়ে, দেখুন আমি যেহেতু এটার মধ্যে করে ভাতে বিরিয়ানিতে দম দেব, তা আমি প্রথম 2 চামচ ঘি আমি সাদা ভাতের উপর ছড়িয়ে দেবো। এভাবে বন্ধুরা আপনারা দেবেন। এরপর আমি এলাচি পাউডার এই ভাতের ওপরে দেব এবং পরবর্তীকালে বন্ধুরা যেই আমি অনিয়ন ফ্রাইগুলো করে রেখেছিলাম সেই অনিয়ন ফ্রাই আমি ভাতের ওপরে দেব। এই দেখুন বন্ধুরা, এরপরে যে মাছের যে আমার মশলাটা তৈরি হয়েছিল সেই মশলাটা কিন্তু ড্রাইড অবস্থায় আছে, আর মাছের যে স্যালোনাটা থাকবে সেই স্যালোনাটা আমি ভাতের সর্বশেষে ওপরে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু সমস্ত মাছগুলো আমি ভাতের ওপর দিয়ে দিচ্ছি। লেবুটা অবশ্যই দেবেন এভাবে। দেখুন লেবু কিন্তু আরব কান্ট্রির বিরিয়ানিতে অবশ্যই এই শুকনো লেবু ব্যবহার করা হয়। দেখুন আমি এরপরে ওপর দিয়ে সামান্য পরিমাণ এলাচি পাউডার দিলাম এবং ভাতগুলো আমি আবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপরে 2 চামচ ঘি দিয়ে আমি এর ওপরে বন্ধুরা যে জাফরান আছে অর্থাৎ কেশর, এই কেশর কিন্তু খুব এক্সপেন্সিভ, আর ওরা কিন্তু কেশর এই বিরিয়ানিতে ব্যবহার করে। আপনি এই কেশরগুলো আপনি এই দেখুন ঘিয়ের পরে আমি কিন্তু কেশর ওপর দিয়ে দিচ্ছি। এর পরবর্তীকালে আমি আবারও এলাচি পাউডার ব্যবহার করব এবং আমি আলু বোখরাগুলোকে ব্যবহার করছি। দেখুন বন্ধুরা, যে আলু বোখরাগুলো আমি ছোট ছোট করে, ড্রাই প্লামগুলো আমি ছোট ছোট করে কেটেছি, সেগুলো কিন্তু আমি জাফরানের পরে আমি ব্যবহার করলাম। এর পরবর্তীকালে আমি অনিয়ন ফ্রাই এর ওপরে আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি অনিয়ন ফ্রাইগুলো চারিদিক থেকে ছড়িয়ে দিলাম এবং সামান্য পরিমাণ ওপরে এলাচি পাউডার দিলাম। এরপরে বন্ধুরা আবারও আমি সাদা ভাত এর মধ্যে দিচ্ছি। সাদা ভাত দেওয়ার পরে বন্ধুরা আমি সামান্য পরিমাণ এর মধ্যে আবার 2 চামচের মতো ঘি ব্যবহার করব। ঘি ব্যবহার করবার পরে বন্ধুরা আবার 1 পিঞ্চ আমি অল্প একটু পরিমাণে আবার সেই এলাচি পাউডার ব্যবহার করব এবং ওপর দিয়ে অনিয়ন ফ্রাই দিয়ে, আর মাছের যে সামান্য পরিমাণ শুকনো শুকনো যেই আমার কাছে ঝোলটা ছিল সে ড্রাই এটা আমি ভাতের ওপরে দিয়ে অল্প একটু দেব। এরপর বন্ধুরা আমি এটাকে সম্পূর্ণরূপে দম 20 মিনিটের জন্য, আপনারা মিডিয়াম ওভেনের উপরে 20 মিনিটের জন্য অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দেখুন আমি 20 মিনিটের জন্য দম দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা আমার অলরেডি হিট হয়ে গেছে। এখন আমার ভাতটা আমি খুলছি, আপনারা দেখুন। আর এভাবে আপনার ওমানি মাছের বিরিয়ানি আপনারা বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা আমার কত সুন্দর ভাত আর কত সুন্দর বিরিয়ানিটা হয়ে গেছে। আর এবার আপনাকে আমি একটা ডিশের মধ্যে ঢেলে দেখাচ্ছি যে বিরিয়ানিগুলো কত সুন্দর হয়েছে। আমি একদম 100% শিওর আপনি যাকেই এই বিরিয়ানি দেবেন আপনার অবশ্যই এই পদ্ধতিতে যদি বিরিয়ানি বানান, ওমানের আরব কান্ট্রি, আপনি যে কোনো কান্ট্রিতেই ব্যবহার করুন আরবের, আপনাকে অবশ্যই সেখান থেকে প্রশংসা আপনার পেতেই হবে, কারণ এটা খুবই ডেলিশিয়াস এবং অত্যন্ত এটা স্বাদমূলক। আপনারাও এভাবে যারা আরবে কাজ করবেন কিংবা আপনারা বাড়িতেও এভাবে বিরিয়ানি বানাতে পারবেন। কিন্তু একটা কথা মনে রাখবে, ইন্ডিয়ান বিরিয়ানিটা একটু আলাদা হয়। দেখুন বন্ধুরা সম্পূর্ণরূপে এই বিরিয়ানি হয়ে গেছে এবং আপনারা কিন্তু এটা গরম গরম সার্ভ করতে পারবেন। দেখুন বন্ধুরা, আর ইন্ডিয়ানের কিন্তু প্রত্যেকটা রাজ্যের মধ্যে ভিন্ন ভিন্ন প্রকার বিরিয়ানি হয়, আর আরবের বিরিয়ানিতে অবশ্যই একটু লেবু ব্যবহার করবেন। এই দেখুন বন্ধুরা অত্যন্ত স্বাদের একটা বিরিয়ানি হয়ে গেছে। অবশ্যই এটাকে ফলো করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আপনারা সকলেই ভালো থাকেন।